আজকে আমরা যে সংবাদটা নিয়ে কথা বলবো সেটা নিউজ পত্রিকা থেকে একটি সংবাদ, যে সংবাদটা এখন বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি, যেটা নিয়ে প্রচুর শোরগোল হচ্ছে গত 2 দিন ধরে। আমরা জানি যে হাসনাত আবদুল্লাহ একটা মেসেজ ছিল ফেসবুকে, যেটা র্যাশ ধরে বাংলাদেশে এই তুলকালাম কাণ্ডগুলো হচ্ছে, এবং আরেকটা ইন্টারভিউ ছিল আসিফ মাহমুদ, উপদেষ্টা পরিষদের একজন সদস্য, ওনার একটা ইন্টারভিউ এর সাথে জড়িত, অর্থাৎ আর্মি প্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে বা ওনাকে ইঙ্গিত করে যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো নিয়ে বাংলাদেশে এখন তুলকালাম কাণ্ড হচ্ছে। প্রায় সবগুলো সংবাদপত্রে এই বিষয়টা নিয়ে শিরোনাম করা হয়েছে। নিউজ পত্রিকার সেই শিরোনামটা আমি আজকে আলোচনা করব। প্রথমে দেখেন নিউজ পত্রিকা যেভাবে শিরোনামটা করেছে, নো রুম ফর আওয়ামী লীগ ইন পলিটিক্স, এনসিপি। অর্থাৎ এনসিপি বলেছে নো রুম, কোনো রুম নেই, মানে কোনো স্পেস নেই বা কোনো জায়গা নেই, আওয়ামী লীগের জন্য কোনো জায়গা নেই। আমরা শব্দ বাই শব্দ আজকের সংবাদটা অনুবাদ করব, যাতে আপনারা প্রচুর ভোকাবুলারিগুলো জানতে পারেন, শিখতে পারেন, রাইট? তো দেখুন, আমরা সংবাদের ভিতরে ঢুকি। কি বলার চেষ্টা করা হয়েছে? The National Citizen Party on Saturday urged the government to bring the Awami League as a party to book for its involvement in the mass killing across the country during the July-August mass movement. এখানে কি বলা হয়েছে, আমরা যদি শব্দ বাই শব্দ অনুবাদ করি, শব্দ বাই শব্দ যদি অনুবাদ করি, দেখেন, দ্য ন্যাশনাল সিটিজেন পার্টি, অর্থাৎ কি জাতীয় নাগরিক দল অন স্যাটারডে, শনিবার আর্স্ট, অনুরোধ করেছে বা আহ্বান করেছে। আর্স্ট কথার মানে হচ্ছে কি অনুরোধ করা বা আহ্বান করা। আর্স্ট দ্য গভর্নমেন্ট, সরকারকে আহ্বান করেছে, টু ব্রিং দ্য আওয়ামী লীগকে নিয়ে আসতে, অ্যাজ এ পার্টি, একটা দল হিসেবে, টু বুক। এখানে টু বুকটা হচ্ছে এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। বুক অর্থ আমরা জানি বই, কিন্তু এখানে টু বুক বলে এটার অর্থটা ভিন্নভাবে নেওয়া হয়েছে। টু বুক করতে অর্থ হতে পারে কোনো কিছু, আমরা বলি না বুক করা, কোনো কিছু বুক করা বা কোনো কিছু বরাদ্দ করা বা কোনো কিছু রেকর্ড করা বা সংরক্ষণ করা, এরকম ক্ষেত্রে এইখানে টু বুক বলতে বোঝানো হয়েছে বিচারের আওতায় আনা। টু বুক ফর ইটস ইনভলভমেন্ট, এটাকে বিচারের আওতায় আনা, তার জড়িত থাকার জন্য, ইন ম্যাস কিলিং। ম্যাস কথার মানে হচ্ছে গিয়ে বর বা স্তূপ। ম্যাসের অনেক অর্থ আছে। এইখানে ম্যাচ বলতে ম্যাস কিলিং, গণহত্যা। গণ বলতে মানে অনেক, বিশাল বিশাল ক্ষেত্রে বা গণ অর্থে এখানে ইউজ করা হয়েছে ম্যাস কিলিং, যে গণহত্যা অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশ জুড়ে, দেশব্যাপী। এই অ্যাক্রস কথার মানে, অ্যাক্রস হচ্ছে একটা প্রিপোজিশন, এটার অর্থ হচ্ছে জুড়ে বা ব্যাপী। অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশ জুড়ে। ডিউরিং দ্য জুলাই আগস্ট ম্যাস মুভমেন্ট, জুলাই আগস্টের যে গণ আন্দোলন, মুভমেন্ট অর্থ হচ্ছে আন্দোলন, এবং ডিউরিংটা হচ্ছে আরেকটা প্রিপোজিশন। এই ডিউরিং মানে হচ্ছে কি ধরিয়া, বেপিয়া। ডিউরিং দ্য জুলাই আগস্ট ম্যাস মুভমেন্ট, জুলাই আগস্টের যে গণ আন্দোলন, ওই সময়টা জুড়ে যে গণহত্যা চালানো হয়েছে আওয়ামী লীগের দ্বারা, তার জন্য আওয়ামী লীগকে যাতে বিচারের আওতায় আনা হয়, সেটার আহ্বান জানিয়েছেন কারা? ন্যাশনাল সিটিজেন পার্টি, রাইট? আচ্ছা, তারপরের অংশে যাই আমরা। অ্যাড্রেসিং আ র্যালি অর্গানাইজড বাই দ্য পার্টি, মানে এই যে কথাগুলো, এগুলো কথা বলা হয়েছে। অ্যাড্রেসিং মানে পরিচয় করানো হয়েছে এই কথাগুলা, বা এই কথাগুলো বলা হয়েছে। আর র্যালি একটা শোভাযাত্রার মধ্যে, অর্গানাইজ বাই দ্য পার্টি একটা দলের দ্বারা আয়োজিত যে সভা, র্যালি, সভা বা শোভাযাত্রা, র্যালি, সভায় যে আয়োজন করা হয়েছে, সেই কথাগুলো এখানে বলা হয়েছে। ইন ফ্রন্ট অফ দ্য ন্যাশনাল মিউজিয়াম অ্যাট শাহবাগ ইন দ্য ক্যাপিটাল, রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সভায় এই কথাগুলো বলা হয়েছে। দ্য পার্টি লিডার্স, দলের যে নেতাবর্গ আছে, কল্ড, ডেকেছে, ফর ইম্পোজিং বা ডেকেছে বা বলেছে, ফর ইম্পোজিং কথার মতো অর্থ কি আরোপ করা বা চাপিয়ে দেওয়া। ইম্পোজিং কথার অর্থ আরোপ করা বা চাপিয়ে দেওয়া। ইম্পোজিং আ ব্যান, একটা নিষেধাজ্ঞা। ব্যান কথার অর্থ কি নিষেধাজ্ঞা। আ ব্যান অন দ্য আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলেছে,
অন দ্য আওয়ামী লীগ পলিটিক্স অ্যান্ড অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস ইন দ্য কান্ট্রি, অর্থাৎ আওয়ামী লীগের যে রাজনৈতিক অ্যান্ড অর্গানাইজেশনাল এবং সাংগঠনিক অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম ইন দ্য কান্ট্রি, দেশব্যাপী আওয়ামী লীগের যে কার্যক্রম আছে রাজনৈতিক এবং সাংগঠনিক তার উপরে যাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, সেই র্যালিতে এই কথাগুলো বলেছে। কে বলেছে? এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। পরের অংশে কি বলেছে? দ্য আওয়ামী লীগ ওয়াজ আউস্টেড ফ্রম পাওয়ার অন দ্য August 5, 2024। এতটুকুর অর্থ কি? দ্য আওয়ামী লীগ ওয়াজ আউস্টেড কথা মানে হচ্ছে গিয়া বেদখল করা, পদচ্যুত করা, ক্ষমতাচ্যুত করা। দ্য আওয়ামী লীগ ওয়াজ আউস্টেড, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, আউস্টেড, পাস্ট টেন্সে এখানে, ফ্রম পাওয়ার, ক্ষমতা থেকে, অন August 5, 2024, 2024 সালের 5 আগস্ট। এমিট মানে মধ্য দিয়া বা ভিতর দিয়া, এমিট আ স্টুডেন্ট লেট ম্যাস আপরাইজিং। স্টুডেন্ট লেট কথা মানে হচ্ছে কি? লিড থেকে লেট, লিডের পাস্ট ফর্ম হচ্ছে লেট। স্টুডেন্ট লেট মানে ছাত্রদের নেতৃত্বে, আগে বলেছি ম্যাস মানে কি? ম্যাস আপরাইজিং, গণ অভ্যুত্থান। অ্যান্ড আওয়ামী প্রেসিডেন্ট অ্যান্ড ডিপোস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফ্ল্যাট টু ইন্ডিয়া অন দ্য ডে, অর্থাৎ 5 আগস্টের দিনে যে ডিপোস্ট প্রাইম মিনিস্টার, ডিপোস্ট কথা মানে কি? ডিপোস্ট কথা মানে ক্ষমতাচ্যুত বা পদচ্যুত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্ল্যাট মানে কি? পালিয়ে গিয়েছিল টু ইন্ডিয়া অন দ্য ডে, মানে এই দিনে ইন্ডিয়া পালিয়ে গিয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্য আওয়ামী লীগ শুড নট বি অ্যালাউড, আওয়ামী লীগকে অ্যালাউ করা উচিত নয়, টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, ইন এনি ইলেকশন, কোনো প্রকার নির্বাচনে, আন্ডার দ্য প্রিটেক্সট অফ ইনক্লুসিভিটি আনটিল দ্য কমপ্লিশন অফ দ্য ট্রায়ালস ইন দ্য কেস অফ ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এতটুকুর অর্থ কি? এখানে বলতেছে দ্য আওয়ামী লীগ শুড নট বি অ্যালাউ, আওয়ামী লীগকে অ্যালাউ করা উচিত না, টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, ইন এনি ইলেকশন, কোনো প্রকার নির্বাচনে, আন্ডার দ্য প্রিটেক্সট মানে কোনো প্রকার অজুহাতে, প্রিটেক্সট মানে হচ্ছে অজুহাত, প্রিটেক্সট অফ ইনক্লুসিভিটি অর্থাৎ কোনো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অজুহাতে তাদেরকে কোনো প্রকার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না, আনটিল দ্য কমপ্লিশন, যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হয়, আনটিল দ্য কমপ্লিশন, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ হয়, অফ দ্য ট্রায়ালস, ট্রায়াল মানে কি? বিচারের কোনো, যতক্ষণ না পর্যন্ত বিচার সম্পূর্ণ হয়, ইন দ্য কেস অফ মানে কোন কেসের, অফ দ্য ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, ইনফোর্সড মানে জোরপূর্বক, ডিসঅ্যাপিয়ারেন্স মানে হারিয়ে যাওয়া, এখানে গুম হয়ে যাওয়া অর্থে, জোরপূর্বক যে গুম, দ্য পিলখানা পিলখানার যে দুঃখজনক ঘটনা, এখানে ট্র্যাজেডি কথার অর্থ হচ্ছে দুঃখজনক ঘটনা, ট্র্যাজেডি, কিন্তু এখানে গণহত্যা মানে পিলখানার যে গণহত্যা, কিলিং ডিউরিং দ্য ইন্ডিয়া মুভমেন্ট, এই আরেকটা কিলিংয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ ভারত বিরোধী আন্দোলনের সময়, এই যে এন্টি মানে বিরোধী, ইন্ডিয়া ভারত বিরোধী মুভমেন্ট মানে আন্দোলন, অর্থাৎ ভারত বিরোধী আন্দোলনের সময় যে হত্যাযজ্ঞ হয়েছিল, ওই যে মোদি যখন আসছিল বাংলাদেশে তখন যে একটা আন্দোলন, ওই আন্দোলনে একটা হত্যাযজ্ঞ হয়েছিল, ওখানে বেশ সংখ্যক লোককে হত্যা করা হয়েছিল, সেটার কথা বলা হয়েছে। অ্যান্ড দ্য জুলাই আগস্ট ম্যাস কিলিং, এবং জুলাই আগস্টের যে গণহত্যা। দ্য লিডার্স অর্থাৎ নেতৃবর্গ অফ দ্য এনসিপির যে এখানে এনপিসি বলছে হবে এনসিপি টোল্ড দ্য র্যালি অ্যাট শাহবাগ, অর্থাৎ শাহবাগের র্যালিতে এই এনসিপির যে নেতৃবর্গ তারা এই কথা বলেছেন যে আওয়ামী লীগের বিচার করতে হবে। কি কেসের বিচার? যে জোরপূর্বক যে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, পিলখানা ট্র্যাজেডি, কিলিং ডিউরিং দ্য ইন্ডিয়া মুভমেন্ট অ্যান্ড দ্য জুলাই আগস্ট কিলিং। আমরা পরের অংশে যাই। এনসিপি মেম্বার সেক্রেটারি আক্তার হোসেন, অর্থাৎ এনসিপির একজন সম্পাদক, নাম হচ্ছে কি আক্তার হোসেন, অ্যাফার্ম নিশ্চিত করেছেন হিজ পার্টি কমিটমেন্ট, তার দলের যে প্রতিশ্রুতি সেটা নিশ্চিত করেছেন,
টু প্রিভেন্টিং, প্রতিশ্রুতিটা কি, টু প্রিভেন্টিং প্রতিরোধ করা, দ্য আওয়ামী লীগ ফ্রম এঙ্গেজিং ইন পলিটিক্স, অর্থাৎ পলিটিক্সে জড়িত হওয়াটা কি তারা প্রতিরোধ করবে। অ্যান্ড ভোট, এবং প্রতিজ্ঞা, ভোট মানে হচ্ছে কি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, ভোট অ্যান্ড ভোট প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, দ্যাট দে উড রেজিস্ট, তারা প্রতিরোধ করবে, রেজিস্ট প্রতিরোধ করবে, দ্য আওয়ামী লীগকে ইন অনার অফ দোজ হু স্যাক্রিফাইস দেয়ার লাইফস ইন দ্য জুলাই আপরাইজিং, অর্থাৎ জুলাই আপরাইজিংয়ে যারা জীবন উৎসর্গ করেছে তাদের সম্মানার্থে এই আওয়ামী লীগকে প্রতিরোধ করবে। আমরা তারপরের অংশে যাই। তারপরের অংশে কি বলেছে, আক্তার সেড দ্যাট দ্য আওয়ামী লীগ ডিড নট স্টেপ ডাউন থ্রু আ পিসফুল প্রসেস, অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা থেকে কোনো পিসফুল প্রসেস বা শান্তিপূর্ণ কোনো প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়নি, শান্তিপূর্ণ কোনো প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়নি। দ্য আওয়ামী লীগ দে ওয়ার আউস্টেড, তারা কি ক্ষমতাচ্যুত হয়েছে, হ্যাঁ তারা অর্থাৎ বলতে চেয়েছে আক্তার হোসেন কি বলতেছে, তারা কোনো শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা থেকে নামেনি, অর্থাৎ ক্ষমতা থেকে তাদেরকে নামানো হয়েছে, ফ্রম পাওয়ার থ্রু দ্য ব্লাডশেড, অর্থাৎ রক্তপাতের মাধ্যমে তাদেরকে ক্ষমতা থেকে নামানো হয়েছে বা ক্ষমতা থেকে চ্যুত করা হয়েছে, অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস অ্যান্ড পিপল, অর্থাৎ হাজারো ছাত্র জনতার রক্তপাতের মাধ্যমে তাদেরকে ক্ষমতা থেকে নামানো হয়েছে। হি সেড দ্যাট দ্য স্টুডেন্ট অ্যান্ড mass people would not allow the আওয়ামী লীগ টু বি রিহ্যাবিলিটেড, সে বলেছে যে ছাত্র এবং জনতার উচিত হবে না তাদেরকে আবার পুনর্বাসন করা, হ্যাঁ অ্যালাউ, দে উড নট অ্যালাউ মানে অ্যালাউ করা উচিত হবে না আওয়ামী লীগকে পুনর্বাসন করা। তারপরে কি বলেছে, এনসিপি চিফ অর্গানাইজার হাসনাত আবদুল্লাহ সেড দ্যাট দে ডিড নট সিক আ ব্যান অন দ্য আওয়ামী লীগ থ্রু অ্যান এক্সিকিউশন অর্ডার বাট থ্রু ট্রায়ালস ফর দ্য ইনভলভমেন্ট ইন ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অ্যান্ড মার্ডার্স। এখানে এনসিপির চিফ অর্গানাইজার অর্থাৎ মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কি বলেছে, যে সে কিন্তু আওয়ামী লীগের ব্যান চাচ্ছে না কি কোনো এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে, এই যে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে কোন ব্যান হোক সেটা চাচ্ছে না, সে কিভাবে চাচ্ছে, থ্রু ট্রায়াল, সে চাচ্ছে কি বিচারের মাধ্যমে, থ্রু ট্রায়াল, থ্রু মানে মধ্য দিয়ে, ট্রায়াল ফ্রম ইটস ইনভলভমেন্ট, তার যে ইনভলভমেন্ট আছে মানে জড়িত আছে, ইন ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, অর্থাৎ জোরপূর্বক গুম এবং খুনের বিচারের মাধ্যমে তাদেরকে নিষেধ করা হোক বা নিষিদ্ধ করা হোক, এটা সে চায়। তারপরে কি বলা হয়েছে, হি ক্রিটিসাইজড দোজ হু sought to bring the আওয়ামী লীগ into the election under the pretext of the inclusive election। এখানে বলা হয়েছে সে তাদের ক্রিটিসাইজ করেছে, সে তাদেরকে ক্রিটিসাইজ করেছে, দোজ হু যারা সোকড, সিক থেকে সোকড, সিক মানে খোঁজা, সিকের পাস্ট ফর্ম হচ্ছে সোকড, হ্যাঁ যারা খুঁজতেছিল টু ব্রিং তাদেরকে নিয়ে আসতে দ্য আওয়ামী লীগকে নিয়ে আসতে ইনটু ইলেকশন নির্বাচনে আন্ডার দ্য প্রিটেক্সট অফ ইনক্লুসিভ ইলেকশন, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অজুহাতে যারা নাকি তাদেরকে নিয়ে আসতে যাচ্ছে নির্বাচনে, তাদের ক্রিটিসাইজ করে কি বলেছে হাসনাত আবদুল্লাহ। চলুন আমরা পরের অংশ দেখি। হ্যাঁ, where was your inclusive election when the midnight election was held in 2018? where কোথায় ছিল আপনার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, when the midnight election was held, যখন নাকি 2018 সালে মধ্যরাতে নির্বাচন হয়েছিল, তখন ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল। where was the inclusive election when the ডামি ইলেকশন ওয়াজ হেল্ড ইন 2024, যখন 2024 সালে ডামি ইলেকশন হয়েছিল তখন আপনার ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল। হি ওয়ান্টেড টু নো, সে জানতে চায়। আর্জিং দ্য মিলিটারি ফোর্স ইন নট টু ইন্টারফেয়ার ইন পলিটিক্স অ্যাফেয়ার, এবং তিনি মিলিটারি ফোর্সের কাছে বা সামরিক শক্তির কাছে আহ্বান জানিয়েছেন তারা যেন ইন্টারফেয়ার না করে পলিটিক্স অ্যাফেয়ারে বা রাজনৈতিক কোনো বিষয়ে তারা যেন কোনো প্রকার হস্তক্ষেপ না করে, ইন্টারফেয়ার না করে। হাসনাত
সেড দ্যাট দেয়ার স্টেন্স, হাসনাত বলেছে যে তাদের অবস্থান, স্টেন্স মানে ভঙ্গি বা অবস্থান, ওয়াজ নট এগেনস্ট, বিরুদ্ধে নয়, এগেনস্ট মানে বিরুদ্ধে, ওয়াজ নট এগেনস্ট বিরুদ্ধে নয়, দ্য আর্মি, আর্মিদের বিরুদ্ধে কিন্তু তাদের অবস্থান নয়, বাট এগেনস্ট দোজ, কিন্তু তাদের অবস্থান তাদের বিরুদ্ধে, হু সোকড দ্য মিস ইউজ, যারা নাকি তাদের ক্ষমতার অপব্যবহার করতে চায়, যারা তার ক্ষমতার অপব্যবহার করতে চায় তাদের বিরুদ্ধে হচ্ছে তাদের অবস্থান। দ্য সেন্ট্রাল লিডার্স অফ দ্য এনসিপি, এনসিপির যে কেন্দ্রীয় নেতা নেতৃবর্গ আছে, অ্যান্ড দ্য লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্ট, এবং যারা নেতা এবং কর্মী আছে, অফ ইটস ঢাকা সিটি ইউনিট, অর্থাৎ ঢাকা সিটি ইউনিটের যারা নাকি নেতাবর্গ আছে, পার্টিসিপেট ইন দ্য র্যালি, এই র্যালিতে অংশগ্রহণ করেছিল, এই প্রতিরোধ র্যালিতে, পার্টিসিপেট ইন দ্য প্রোটেস্ট র্যালি, অর্থাৎ প্রতিরোধ র্যালিতে অংশগ্রহণ করেছিল কারা, ঢাকা ইউনিটের যারা নেতাবর্গ ছিল তারা। আচ্ছা, এই হচ্ছে গিয়ে সংবাদ, এবং এই সংবাদটা বাংলাদেশে বেশ আলোচনা হচ্ছে। তো এইভাবে নতুন নতুন সংবাদপত্র বা সংবাদ পড়ার মাধ্যমে আপনারা প্রচুর ভোকাবুলারি শিখতে পারেন, সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারেন এবং আপনাদের ইংলিশ স্কিলকে ইমপ্রুভ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।